শব্দগুলোকে ইংরেজিতে ভেঙে ভেঙে উচ্চারণ করব সিলেবল অনুযায়ী, তাহলে তোমরা খুব সহজে ইংরেজিতে রিডিং শিখতে পারবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। শব্দের প্রথমে যখন এ থাকে বেশিরভাগ ক্ষেত্রে এ সাউন্ড করতে হয়, এ। তো এটাকে পড়বো এ, বি এ এন, ব্যান। দুইটা কনসোনেন্টের মাঝে যখন এ থাকে তখন তার সাউন্ড হয়ে যায় এ, যেমন বি এ এন ব্যান, সি এ টি ক্যাট, বি এ টি ব্যাট, এফ এ টি ফ্যাট, এভাবে। তো এখানে দুইটা কনসোনেন্টের মাঝে এ পেয়েছি, তাই এখানে এ সাউন্ড করতে হবে, বি এ এন ব্যান, ডি ও এন ডন, ডন। দুইটা কনসোনেন্টের মাঝে যখন ও থাকবে তখন ও এর উচ্চারণ হয়ে যাবে অ, যেমন জি ও টি গট, এইচ ও জি হক, এইচ ও টি হট, এন ও টি নট, পি ও টি পট, টি ও পি টপ। এভাবে যখন আমরা দুইটা কনসোনেন্টের মাঝে ও লেটারটি খুঁজে পাবো তখন ও এর উচ্চারণ হবে অ এর মতো। তো এখানে যেমন পাচ্ছি ডি ও এন ডন, তাহলে হচ্ছে এ বান ডন, মানে ছেড়ে চলে যাওয়া, অ্যাবান্ডন। চলো পরেরটা দেখি। নেক্সট উদাহরণ দেখো, এটা একটু বোঝার বিষয় আছে। এ বি এ, এখানে কিন্তু এ পড়তে হবে, বি আর ই ব্রি পড়তে হবে। একটু খেয়াল করো, আমরা পরপর দুইটা বি পাচ্ছি, তো দুইটা বি এর জন্য কি ব ব উচ্চারণ করব? না, দুইটা ব ব উচ্চারণ করা যাবে না। যখন আমরা পরপর দুইটা বর্ণকে একই দেখতে পাবো তখন কিন্তু একটাই সাউন্ড করতে হবে, যেমন বি বি থাকলে ব পড়তে হবে, সি সি থাকলে ক পড়তে হবে, টি টি থাকলে ট পড়তে হবে, ডি ডি থাকলে ড পড়তে হবে, এভাবে। কিন্তু আমরা কখনোই বি বি এর জন্য ব ব উচ্চারণ করব না। তো এখানে ঠিক ওটাই করছি, এ বি এ, বি আর ই ব্রি, ভি আই ভি, এ তে এই, টি আই ও এন সন, সন। যেখানে টি আই ও এন কে দেখতে পাবে সেখানেই সন উচ্চারণ হবে, তাহলে হবে এ ব্রি ভি এই সন, অ্যাব্রিভিয়েশন, মানে সংক্ষিপ্তকরণ। নেক্সট এ বি অ্যাপ। এবার কিন্তু এ বি এর উচ্চারণ করতে হবে অ্যাপ, কারণ এর পরে আর কোনো বি নেই, সেজন্য আমরা এ বি কে পড়ব অ্যাপ, ডি ও ডো, এম ই এন মেন, অ্যাবডোমেন, অ্যাবডোমেন মানে তলপেট। একটু ভালোভাবে লক্ষ্য করো, প্রত্যেকটা সিলেবলে কমপক্ষে একটা করে ভাওয়েল রেখেছি আমি। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যখন আমরা সিলেবল ভাঙবো কমপক্ষে যেন একটা করে ভাওয়েল থাকে, তবে কিন্তু সেটাকে আমরা খুব সহজে উচ্চারণ করতে পারবো। চলো আমরা পরের ওয়ার্ডটা দেখি। নেক্সট ওয়ার্ড দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে। শব্দের প্রথমেই পাচ্ছি এ, তো এ লেটারের বেশিরভাগ ক্ষেত্রে এ সাউন্ড হয়ে থাকে শব্দের প্রথমে। তো এখানে এ উচ্চারণ করব, বি আই এল বিল, আই এ ই টি ওয়াই টি, অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে সামর্থ্য বা ক্ষমতা। এবার আমরা পরের ওয়ার্ডটা উচ্চারণ করার আগে একটা নিয়ম শিখে নিই। এ ডট ই, এভাবে যদি কোনো ওয়ার্ড সাজানো থাকে তাহলে সেই এ এর উচ্চারণ হবে এই, এই। তো একটু উদাহরণগুলো আমরা ফলো করব, তাহলে খুব সহজে বুঝতে পারবো। কেক, কেক মানে কেক, মেক মানে তৈরি করা, টেক মানে নেওয়া। প্রত্যেকটা উদাহরণের মধ্যেই দেখো আমরা এই ওয়ার্ড ফরম্যাটটা খুঁজে পাচ্ছি, সেই জন্যই কিন্তু এ লেটারের উচ্চারণ হচ্ছে এই। তো এবার আমরা যে ওয়ার্ডটা উচ্চারণ করব সেটা খুব সহজেই বুঝতে পারবো। চলো ওয়ার্ডটা দেখে নিই। এই যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, এটা দেখো আমরা প্রথমেই পাচ্ছি এ, তারপরে ডট, এর জায়গায় বি এল পাচ্ছি, আর শেষে পাচ্ছি ই। তো এই এ এর উচ্চারণ কি করতে হবে? এই, এই। আর বি এল ই বল, বল, এই বল, এই বল মানে যোগ্যতা। নেক্সট ওয়ার্ড দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছি, প্রথমেই পাচ্ছি এ লেটারটিকে, সেইজন্য আমরা আবারো এ সাউন্ড করব, এ, বি ও এল বল, বল, আই এস এইচ ইস, ইস। তো এটার উচ্চারণ হবে অ্যাবলিশ, অ্যাবলিশ মানে বাতিল করা। একটু খেয়াল করো, যেখানে আমরা এস এইচ পাবো সেখানে কিন্তু তালবর শয়ের উচ্চারণ হবে। ওকে, তো এটা হচ্ছে অ্যাবলিশ মানে বাতিল করা। পরের ওয়ার্ডটা দেখো, আবারো দেখতে পাচ্ছি এ, তো এর উচ্চারণ করব এ, বি ও এল বল, আই এ ই টি আই ও এন সন। একটু আগে শিখলাম যেখানে টি আই ও এন থাকবে সেখানেই সন উচ্চারণ করতে হবে। তো এখানে টি আই ও এন সন, তাহলে হবে এ বল ই সন, অ্যাবলিশন, অ্যাবলিশন মানে বাতিল। নেক্সট ওয়ার্ডটা আমাদের স্ক্রিনে চলে এসেছে, প্রথমেই পাচ্ছি এ লেটারটিকে, সেইজন্য এ উচ্চারণ করব, বি ও ইউ টি একসাথে উচ্চারণ হবে বাউট, বাউট, অ্যাবাউট,
অ্যাবাউট মানে সম্পর্কে। তোমাদেরকে 9 নাম্বার ক্লাসে শেখানো হয়েছে শব্দের মাঝে যদি আউ সাউন্ড আসে, কি বললাম? হ্যাঁ, আউ সাউন্ড, তাহলে আমাদেরকে ও ইউ ব্যবহার করতে হয়। উদাহরণ দেখো, ক্লাউড, ফাউন্ড, লাউড, রাউন্ড, সাউন্ড। প্রত্যেকটা উদাহরণের মধ্যে আমরা আউ সাউন্ডটা খুঁজে পাচ্ছি শব্দের মাঝে, সেই জন্য ও ইউ ব্যবহার করা হয়েছে। তো এই অ্যাবাউট বানানেও কিন্তু আমরা শব্দের মাঝে আউ সাউন্ডটা খুঁজে পাচ্ছি। অ্যাবাউট, আউ, অ্যাবাউট। দেখো আমরা এই বানানের মধ্যেও কিন্তু আউ সাউন্ড খুঁজে পাচ্ছি, সেই জন্য ও ইউ এর উচ্চারণ হচ্ছে আউ এর মতো। নেক্সট, এতে আ, বি ও ভি ই, বাভ, বাভ, অ্যাবভ, অ্যাবভ মানে উঁচুতে। এ বি অ্যাপ, এস ই এন সি ই, সেন্স, সেন্স, অ্যাবসেন্স মানে অনুপস্থিতি। এ বি অ্যাপ, এস ই এন টি, সেন্ট, অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট মানে অনুপস্থিত। এ বি অ্যাপ, এস ও স, এল ইউ টি ই, লিউট, অ্যাবসলিউট, অ্যাবসলিউট মানে সম্পূর্ণ। এ বি অ্যাপ, এস ও স, এল ইউ টি ই, লিউট, এল ওয়াই লি, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি মানে সম্পূর্ণরূপে। নেক্সট ওয়ার্ড দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে। এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, না হলে কিন্তু ভুল উচ্চারণ হয়ে যেতে পারে। এখানে এর সাথে সি কে মিলিয়ে পড়তে হবে এক, এসি এক। এরপরে যে সিটা পাচ্ছি এই সি কে ই এর সাথে মিলিয়ে পড়তে হবে, তো সি ই এন টি সেন্ট হবে। সি এর পরে যখনই ই চলে আসবে তখন সেই সি এর উচ্চারণ হবে দন্ত স। তো এখানে দেখো আমরা এসি এক উচ্চারণ করছি আর এখানে সি ই এর উচ্চারণ করছি দন্ত স। তো এই জিনিসটা খেয়াল করতে হবে, এসি এক, সি ই এন টি সেন্ট, অ্যাকসেন্ট মানে উচ্চারণ ভঙ্গি। আর একটা উদাহরণ দেখো, এসি এক, সি ই পি টি সেপ্ট, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। একটু আগে শেখালাম যদি ডাবল বি থাকে তাহলে আমরা একটাই ব উচ্চারণ করব, ডাবল ডি থাকলে একটাই ড উচ্চারণ করব, কিন্তু ডাবল সি থাকলে আমরা একটাই ক উচ্চারণ করব। তখনই দেখতে হবে 2 নম্বর সি এর পরে কে বসেছে। যদি 2 নম্বর সি এর পরে ই বসে যায় তখন কিন্তু আমাদেরকে একটা সি এর উচ্চারণ করতে হবে ক, আর একটা সি এর উচ্চারণ করতে হবে দন্ত স। তো আমরা সি সি এর উচ্চারণ কোথায় ক করব একটা উদাহরণ দেখি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো। দেখো আমাদের স্ক্রিনে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি এটা কিভাবে উচ্চারণ করছি একটু ভালোভাবে লক্ষ্য করো। এ সি আ, আ, সি ও ইউ এন টি, কাউন্ট, কাউন্ট, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট। খেয়াল করো এখানে কিন্তু দুইটা সি পেয়েছিলাম, এখানে কিন্তু ক ক উচ্চারণ করিনি। আমরা প্রথম সি এর উচ্চারণ করিনি, দ্বিতীয় সি এর উচ্চারণ করেছি এই জন্য কারণ সি এর পরে ও রয়েছে। যখন সি এর পরে ও থাকবে তখন কিন্তু আমাদেরকে সি এর উচ্চারণ ক করতে হবে, আর পিছনে যে সিটা থাকবে সেই সি এর উচ্চারণ করা চলবে না। আবার যদি সি সি এর পরে আই থাকে তাহলে দুইটা সি এর উচ্চারণ করতে হবে। খেয়াল রাখতে হবে জিনিসটা। একটা উদাহরণ দেখো খুব সহজেই বুঝতে পারবো। এ সি এক, সি আই সি, ডি ই এন টি ডেন্ট, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা। একটু খেয়াল করো এখানে আমরা দুইটা সি পেয়েছি, কিন্তু দুইটা সি এর উচ্চারণ আমরা ক ক করে ফেলি নাই বা ক করি নাই। আমরা একটা সি এর উচ্চারণ করছি ক, আর একটা সি এর উচ্চারণ করছি দন্ত স। আমরা এর সাথে সি কে মিলিয়ে পড়ছি, আর একবার সি এর সাথে আই কে মিলিয়ে পড়ছি। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যখন আমরা ই বা আই কে দেখতে পাবো তখন কিন্তু দুইটা সি এর উচ্চারণ আলাদা আলাদা হয়ে যাবে, কিন্তু যখন আমরা সি এর পরে ও লেটারটি দেখতে পাবো তখন কিন্তু সি এর উচ্চারণ হয়ে যাবে একটাই। আমার এখানে এটা বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, যদি সি সি এর পরে এ ও ইউ এই তিনটা বর্ণের মধ্যে যদি কোনো একটা থাকে তাহলে সেই সি সি এর উচ্চারণ একটাই হবে ক। আর যদি সি সি এর পরে আই বা ই থাকে তাহলে সেই সি সি এর উচ্চারণ আলাদা আলাদা হবে, অর্থাৎ প্রথম সি এর উচ্চারণ হবে ক আর দ্বিতীয় সি এর উচ্চারণ হয়ে যাবে দন্ত স। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। সাক্ষাৎ হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। ভালো থাকবে।